আচ্ছা, খাসির মাংস খেতে আশা করি সবাই কম বেশি খুব ভালোবাসো। আমারও ভালো লাগে, কিন্তু ভাতের থেকে বেশি ভালো লাগে রুটির সাথে। আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, তাইও আজকে বলল রুটি দিয়ে পাতলা করে খাসির মাংসের ঝোল খাবে। তাই চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ভাবলাম। আর এখানটায় আমি 500 মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্যে আমি এখানটায় আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর উপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে খুব ভালো করে মশলাটা যায়। আর এটা ম্যারিনেট করতে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। খুব ভালো ম্যারিনেট করতে হলে আরও ভালো টেস্ট লাগে যদি এটায় দই দেওয়া যায়, কিন্তু আজকে আমি পাতলা একটা নর্মাল ঝোল করব, তাই আর দই দিলাম না। যতক্ষণ না পর্যন্ত ম্যারিনেট হচ্ছে চলো ততক্ষণ ভালো করে আলু ভেজে নেওয়া যাক। আর খাসির মাংসের মধ্যে আমার আলুটা খুব পছন্দের, তাই এখানটায় আমি একটু বেশি করে আলু নিয়েছি, যাতে রুটি দিয়ে খেতে দেখবে মাংস থেকে বেশি আলুটা বেশি ভালো লাগে। তাই এখানটায় আমি বেশি করে আলু নিয়েছি, যার যেরকম পছন্দ সে সেরকম নেবে। ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, একটা টিপস আমি শিখেছি নতুন, আলুগুলোকে একটু লালচে বেশি ভালো দেখার জন্যে হালকা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে হয়। এটা আমি অতন্যর রান্নাঘরে দেখেছিলাম, তাই আজকে সেই ট্রিক্সটাই অ্যাপ্লাই করেছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা চিড়ে একটু ভেজে নেব। আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি এখানটায় কিছুটা রসুন ছেঁচা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপর আমি এটার মধ্যে বড় বড় দুটো গোটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, সেটাকে ভালো করে ভেজে নেব। এটাকে একটু বেরেস্তা মতো করে ভেজে নিতে হবে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে চিনিটা ছড়িয়ে দিলাম, একটু ক্যারামেল হওয়ার জন্যে, মানে এগুলো লালচে ভাবটা আনার জন্যে। আর তারপর এই ট্রিক্সটা তোমাদের আগেও আমি বলেছি অনেক ভিডিওতেই, কি আমি হালকা চিনি ইউজ করি। আর তারপর এখানটায় বেরেস্তা দেখো ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো বাটা ছিল সেগুলো একে একে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটাকে। এখানটায় রয়েছে আদা বাটা, জিরে বাটা আর ধনের গুঁড়ো, আর যেগুলো আমি প্রথমেই দিয়েছিলাম মাংসের মধ্যে সেইগুলোকে আমি আবার এর মধ্যে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে লবণ আর খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। এখানটায় দেখেই বোঝা যাচ্ছে মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমরা ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালো করে কষানোর পালা। ভালো করে এপিট এপিট করে কষিয়ে নেব। আর যে গাবলাটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাতে হালকা একটু জল দিয়ে তার গায়ে যেই মশলাগুলো লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম ধুয়ে। এবার খুব সুন্দর করে 15-20 মিনিট ধরে আমরা মাংসটাকে কষাবো। আর একটু কষানো হয়ে গেলে উপর থেকে আমি ঢাকনা দিয়ে দেবো, এটা ভালো করে সিদ্ধ হতে লাগুক। এবার এখানটায় মাংসগুলো অনেকটা কষে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো, আর উপর থেকে 4টে লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আমি খুব একটা বেশি লঙ্কা খেতে পারি না, ঝাল খুব একটা আমি খাই না, তার জন্যে এখানটায় 4টেই লঙ্কা দিয়েছি। কিন্তু না, আগেও শুকনো লঙ্কা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যথেষ্ট ঝাল হয়েছে। আর আমার মা প্রচণ্ড লঙ্কা খায়, আমার মা না হলে এখান থেকে 20 থেকে 22টা লঙ্কা দিত, সেখানটা আমি মাত্র 4টে দিয়েছি। তারপর এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার সিটি দেওয়ার পালা। প্রেশার কুকারে আমরা মাংসটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর আমার স্বাদ অনুসারে প্রয়োজন মতো আমি জল দিয়েছি, এখানটায় 1.5 গ্লাস মতো, যেহেতু পাতলা ঝোল করব। আর এখানটায় কুকারে আমি 5 থেকে 6টা সিটি মেরে দিয়েছি। আর সিটি হয়ে যাওয়ার পর এবার হালকা করে আমি ঢাকনাটা খুলে তার মধ্যে ওঠানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। এবার হালকা ঢেকে রেখে 5 মিনিট মতো গরম গরম পরিবেশন করার জন্যে রেডি হয়ে যাবে আমার
একদম পাতলা মাংসের ঝোল। আর এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও সত্যি তোমাদেরও ভালো লাগলো কি না আমার এই রেসিপিটা।